রাজনৈতিক প্রতিপক্ষ, স্থানীয় আধিপত্য, একের পর এক প্রতিপক্ষকে ফাঁসাতে রাখা হচ্ছে বাড়িতে ককটেল বোমা, আগ্নেয়াস্ত্রের মতো মরণঘাতক, যেটিতে প্রতিবারই টার্গেট করা হচ্ছে আনিস মেম্বার এবং খুরশিদকে। এবং এই অভিযোগ রয়েছে এই ঘটনাটি ঘটাচ্ছেন স্থানীয় অপর একটি গ্রুপের কুবাদ মেম্বার এবং কামরুল শেখ। এবং এই এলাকার শান্তি শৃঙ্খলা বিনষ্টের কারণে এলাকার শান্তিপ্রিয় জনগণ আজকে কালিয়াব এবং নড়াইল যে মহাসড়ক রয়েছে সেখানে তারা মানববন্ধন এবং বিক্ষোভ সমাবেশে নেমেছে। রাজনৈতিক প্রতিহিংসা, সামাজিক দ্বন্দ্ব ভুলে এই অঞ্চলে শান্তিপ্রিয়ভাবে বসবাস করতে চায় আপামর জনগণ। আমরা ওদের নেতৃত্ব চাই না, ওরা গ্রাম থেকে দূরে থাকুক, গ্রামের মানুষ শান্তি মতন বসবাস করবে। আমি আজ পর্যন্ত আনিসের সাথে দীর্ঘ 15 বছর দল করেছি, তার ভিতরে কোনো অনৈতিক কার্যকলাপ, কোনো খারাপ কোনো কর্মকাণ্ড পাই নাই। তাই আমরা আজকে আমার বংশের লোক ছাড়িয়ে দিয়ে আনিসের পক্ষে দ্বারস্থ হয়েছি, আমরা তার সাথে আছি। ককটেল বোমা অস্ত্র থুয়ে মানুষ নির্দোষ লোকগুলোকে ফাঁসানো হচ্ছে, এসব আসলে খারাপ। দেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে, নির্দোষ লোকগুলো ফাঁসানো হচ্ছে। এই ঘটনাগুলো আমরা নিন্দা জানাই। এলাকার ষড়যন্ত্র রুখতে, অপরাধমূলক কার্যক্রম প্রতিহত করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি বিশেষ আহ্বান রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক নেতৃবৃন্দ সহ এলাকার শান্তিপ্রিয় জনগণের। আমার বাড়ি ককটেল এবং আনিস মেম্বারের বাড়ি ককটেল এবং পিস্তল রেখে আইন শৃঙ্খলা বাহিনীর খবর দেওয়ার পরে আইন শৃঙ্খলা বাহিনী অবগত হয়েছে এবং তারা বুঝতে পেরেছে এ ধরনের ষড়যন্ত্র। আমি এই ষড়যন্ত্রকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। গত 26 তারিখে আমার বাড়িতে ঠিক একই জায়গায় একটা পিস্তল আর 8টা-9টা ককটেল রেখে আমার বাড়িতে আবার যৌথ বাহিনী ওরকম আসে, আমাকে সার্চ করে, আমার ঘর সার্চ করে, কোনো কিছু না পাওয়ার পরে ওই একই জায়গা পাওয়া যায়। তখন আমার অত্র এলাকার লোকজন, উপচে পড়া ভিড়, এই লোকজনগুলো এসে ওনাদের বোঝাইতে সক্ষম হয় এবং বাস্তবতা ওনারা বুঝে যাওয়ার পরে ওনারা আমাকে আর নেয় না, আমাকে রেখে যায়। এখন আমি আশঙ্কা করতেছি এছাড়াও আরও অন্য এসছে বড় কিছু ক্ষয়ক্ষতি আমার জীবন দিয়ে ওরা করতে পারে কিনা, বা ওরা ষড়যন্ত্রে লিপ্ত আছে কিনা, এইটার জন্য আমি প্রশাসনের আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করছি। সজীব রহমান, সময় সংবাদ, নড়াইল।